মশলা একটু অন্যরকম করে ব্যবহার করে যদি মুখের স্বাদ পাল্টানো যায় তাহলে একই রকম খাবার খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপিটা দিয়ে গরম ভাত, গরম গরম লুচি, পরোটা বা খিচুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগবে। একটু অন্যরকম ভাবে তৈরি করেছি আর এই রেসিপিটা মশলার গুণে হয়ে উঠেছে অমৃত সমান। দারুণ সুস্বাদু আজকের রেসিপি। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে তৈরি করব নিরামিষ বাঁধাকপির ঘন্ট। একটু অন্যরকম ভাবে তৈরি করেছি, একটু অন্যভাবে মশলা ব্যবহার করেছি। বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি আমি সেদ্ধ করে নেব না, বাঁধাকপির মধ্যে নুন মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো, তাতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে। এখানে যে বিশেষ মশলাটা ব্যবহার করব সাথে নিয়েছি হাফ চামচ মতন গোটা জিরে, হাফ চামচ মতন ধনিয়া, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সাথে নিয়েছি 1 চামচ মতন গোবিন্দভোগ চাল। এই মশলাটা কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে একটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। কড়াই গরম করে গ্যাস কমিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, গোটা জিরে, ধনিয়া দিয়েছি আর এই শুকনো লঙ্কাটা একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে দেব। আর গরম কড়াইতেই যে 1 চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, চাল গরম কড়াইতেই নাড়াচাড়া করে নিয়ে তারপর প্লেটে তুলে নিয়ে খুব ভালোভাবে একটা গুঁড়ো তৈরি করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তার মধ্যে সরষের তেল। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার বড় করে কেটে নিয়েছি আলুগুলোকে, নতুন আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তবে একেবারেই কিন্তু খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা বাটা। তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সামান্য একটু জল দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দেব হলুদ আর মিষ্টি। নিরামিষ রান্নাগুলোতে একটু মিষ্টি ব্যবহার করলে তার পাঞ্চে ভাব থাকে না, খেতে কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা, তার মধ্যে দেব কড়াইশুঁটি আর দিয়ে দেব 2টো টমেটো। একটু টকটক হলে খেতে ভালো লাগবে আর টমেটো কেটে টমেটোর দানা কিন্তু ফেলে দিয়েছি। একটু বেশি করেই কিন্তু এখানে কড়াইশুঁটি দিয়েছি। এবার এই মশলার সাথে কড়াইশুঁটি আর টমেটোগুলোকে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নেব। মশলার সাথে কড়াইশুঁটি আর টমেটো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কড়াইশুঁটি টমেটো একটু সময় রান্না করে নেওয়ার পরে নুন দিয়ে মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। টাটকা সতেজ বাঁধাকপি একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে অনেকটাই কিন্তু জল বেরিয়ে যায়। এবার খুব আস্তে করে মশলার সাথে বাঁধাকপিগুলোকে মিলিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিগুলোকে মিলিয়ে দিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে দুবার ঢাকা তুলে আমি রান্না করে নিয়েছি। বাঁধাকপি থেকে বেশ খানিকটাই কিন্তু জল বেরিয়েছিল, বেশ বাঁধাকপিটা অনেকটাই কিন্তু মজে গেছে। আর বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়েছি, কারণ প্রথম অবস্থাতেই কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। তারপরে নুন দেখে নিয়ে তারপরে মিষ্টি ঝাল সবকিছুই দেখে খুব ভালোভাবে কিন্তু রান্না করেছি। এইভাবে 2-3 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না করে নেওয়ার পরে বাঁধাকপি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর বাঁধাকপি বেশ সুন্দর একটা মাখো মাখো মতন হয়ে যাবে। খুবই সাধারণ এই রান্না, প্রতিনিয়ত এই রান্নাগুলো আমাদের বাড়িতে হয়ে থাকে। শীতকালে টাটকা সতেজ যে বাঁধাকপিগুলো পাওয়া যায় সেই বাঁধাকপি একই রকম খেতে খেতে আমাদের যখন ভালো লাগবে না, একটু অন্যরকম করে যদি তৈরি করা যায় তাহলে কখনোই এই সবজিগুলো কিন্তু অরুচি হবে না আমাদের। আর এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগে। কিছুটা সময় বাঁধাকপি না ঢাকা দিয়ে কিন্তু রান্না করেছি। খুব ভালো করে রান্না করে নেওয়ার পর সুন্দর কিন্তু তেল উঠে এসেছে আর বাঁধাকপি বেশ অনেকটাই কিন্তু এখানে মজে গেছে।
এর মধ্যে নুন ঝাল সবকিছু খুব ভালোভাবে দেখে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলা, দিয়ে দেব 1.5 চামচ মতন মশলা। আমি রিকোয়েস্ট করব এইভাবে বাঁধাকপি একদিন আপনারা তৈরি করে দেখুন, দেখবেন বাঁধাকপির স্বাদ কিন্তু অনেকটাই কিন্তু পাল্টে যাবে। 1.5 চামচ মতন মশলা ব্যবহার করে নিলাম, আর দিয়ে দেব ঘি। সবকিছুই নিজেদের স্বাদ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন। মশলার সাথে ঘি আর তার সাথে বাঁধাকপি খুব ভালোভাবে মিলিয়ে দেব। এখানে আছে গোবিন্দভোগ চাল, আর সাথে এলাচ দারচিনি, আর তার সাথে আছে ঘি। এই বাঁধাকপি এই ঘ্রাণটা কিন্তু অসাধারণ হয়েছে, দুর্দান্ত লোভনীয়। ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। স্বাদে গন্ধে অসাধারণ আজকের রেসিপি। বাঁধাকপি অনেকেই কিন্তু পছন্দ করেন না, কিন্তু এইভাবে তৈরি করে বাঁধাকপি যদি আপনারা গরম গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন, তাহলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকের এই বাঁধাকপি তৈরি করার পদ্ধতি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।